হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা আমাকে দেখা যাচ্ছে? আমি করে দিচ্ছি। না দেখা না যাচ্ছে? দাঁড়া দাঁড়া এই আমার ভিডিও করে। দাঁড়া ওকে দাঁড়া কর। দেখা যাচ্ছে? হাই, হ্যাপি নিউ ইয়ার বলে দে। হ্যাপি নিউ ইয়ার। এখন এইগুলো কেটে নেবো। না সব কাটবো না, কিছুটা কাটবো। দিনটা ছিল 1 জানুয়ারি। প্রথমে দেখেই তোমরা বুঝতে পেরেছো 1 জানুয়ারির দিন কোনো রকম আমিষ হবে না বলেই তাই জন্য নিরামিষ বানাচ্ছি বিরিয়ানি আর বানাচ্ছি কাশ্মীরি আলুর দম। এখানে গাজর, বিম কড়াই, আলু, ফুলকপি এইগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপরে দইয়ের একটা মিশ্রণ তৈরি করেছিলাম, সেটা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছিলাম। এখানে আবার কিছুটা আমি আতরও দিচ্ছিলাম, কারণ বিরিয়ানি বানাচ্ছি, এরপরে আমি আর আতর দেবো না। আতরটা দেওয়ার পরে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে ভাতটা, বিরিয়ানির চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আরও কিছু দিয়েছিলাম, গরম মশলা, তেজপাতা, সেটা আর দেখানো হয়নি। আর এদিকে আমি ক্যাপসিকাম ভাজাটা আর পনির ভাজাটা দিতে ভুলে গেছিলাম বলে সেইগুলো দিয়ে দিচ্ছিলাম এই জায়গাটায়। এই যে চাপা দিয়ে রাখলাম আর একবার। এরপরে ওই যে মিশ্রণটা ছিল সেটা একটু কষিয়ে নেবো, না হলে টেস্ট কী করে আসবে। কড়াইতে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, আর তারপরেই দিয়ে দিয়েছিলাম একটু লাল লাল করার পরে টমেটো পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপর টমেটো কিছুক্ষণ কষানোর পরে ভালোভাবে তেল বেরিয়ে আসার পরে আমি জামটা মেখে রেখেছিলাম সেইটা সবটাই দিয়ে দিচ্ছি। এরপরে এই মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে একটুখানি ভাজা ভাজা মানে আরও একটুখানি কষানোর মতো হয়ে গেলেই আমি দিয়ে দেবো একটা পেস্ট করে রেখেছিলাম তোমার কাজু বাদাম, চারমগজ, পোস্ত, কিশমিশ এইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেইটাকে দিয়ে দেবো। সেটাকে দিয়েও আরও কিছুক্ষণ কষাবো। এই সময় নুন ঝাল আরও যেটা লাগবে সেটা আমি দিয়ে দেবো। আর সাইডে আমি বাঁধাকপির বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। একেবারে আমি ভাতের লেয়ারিং করে করে একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম ছড়িয়ে, ফুড কালার দিয়েছি, আতর দিয়েছি, কেওড়া জল, গোলাপ জল দিয়েছি। যেমন লেয়ারিং করে এমনি বিরিয়ানির সময় সেরকমভাবে বিরিয়ানিটায় আমি লেয়ারিং করে চাপা দিয়ে দিয়েছিলাম। এদিকে বিরিয়ানিটা হচ্ছিল আর অন্যদিকে আমি বানাচ্ছিলাম কাশ্মীরি আলুর দম। এই যে এখানে কাকিমা আমাকে আলুগুলো সব ভেজে দিয়ে দিয়েছিল, মানে কাকিমা করে দিয়েছিল, আমি শুধু মেন হাতা খুন্তিটা একটু নাড়িয়ে দিয়েছি, আর কিছুই নয়। এরপরে কড়াইতে একটু ফোড়ন দিয়ে জিরে আর শুকনো লঙ্কা আমি দিয়েছি। এই জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজার পরে ওই একই আদা কাঁচা লঙ্কার পেস্ট একটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। সেটা একটুখানি নাড়ানোর পরে কষে তেল বেরিয়ে গেলে সেখানে আবার আমি দিয়ে দিয়েছিলাম টমেটোর পেস্টটাও সেমভাবে একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে একটু ভাজা করে নিয়েছিলাম। এখানেও একই বিরিয়ানির মতো আমি একটা দইয়ের পেস্ট বানিয়েছিলাম। দই, এখানে ছিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, একটু চিনি, আর দিয়েছিলাম জিরে বাটা দিইনি, ধনে গুঁড়ো দিয়েছিলাম। তো এইগুলো দিয়ে আমি একটুখানি কষিয়ে নিয়েছিলাম, তারপরে সবার জল দিয়ে কষিয়েছিলাম। তারপরে একই সেম ওই কাজু বাদাম, চারমগজ আর কিশমিশ এইগুলোর একটা পেস্ট বানিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছিলাম। সেটাকে দিয়েও কিছুক্ষণ নাড়ানোর পর সর্বশেষে আলু দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, মিডিলে আমি নুন ঝাল যেটা লেগেছিলো মনে হচ্ছিল সেটা মাকে দিয়ে দিয়েছিলাম। এভাবেই কষিয়ে নিয়েছিলাম। জল দিয়ে ফুটানোর পরে সেমভাবে আমার রেডি কাশ্মীরি আলুর দম। আর গ্যাস বন্ধ করার কিছুক্ষণ আগে ধনেপাতা আর একটুখানি আমি দিয়েছিলাম ঘি দিয়ে আবার একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সব রেডি। এই তো হয়েছে আজ আমাদের কাশ্মীরি আলুর দমের লুকটা এই রকম, আর বিরিয়ানির লুকটা এই রকম। এভাবেই আজকে 1 জানুয়ারিটা আমাদের কেটে গেল খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে। এখানে হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছে আর আমরা খেতে বসে যাচ্ছি। বাই বাই, আবার দেখা হবে অন্য একটা দিনে। আজকের এই ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।